ঘূর্ণিঝড় মন্থা চলে গেলেও এর পরোক্ষ প্রভাবে ভাসছে উত্তরবঙ্গ জেলা। দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টি হয়েছে, তবে তুলনামূলক অনেকটাই কম। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত আরও 2-3 দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। তবে উত্তরবঙ্গে কতদিন চলবে দুর্যোগ জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার যে গুরুত্বপূর্ণ আপডেট, তাতে নভেম্বর মাস চলে এলেও দক্ষিণবঙ্গে শীতের দেখা নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি হচ্ছে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। রবিবার 2-1 জায়গায় হালকা বৃষ্টি হলেও হতে পারে, তবে সম্ভাবনা খুবই কম রয়েছে। আগামীকাল শনিবার সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। দক্ষিণবঙ্গে প্রায় সব জেলাতে হালকা বৃষ্টি চলবে, বিশেষ করে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া ও পূর্ব মেদিনীপুরে। রবিবার থেকে বৃষ্টি আরও কমে যাবে। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী নিম্নচাপটি আরও দুর্বল হয়ে সাধারণ নিম্নচাপে পরিণত হলে শনিবারের পর থেকে আর সেভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। ধীরে ধীরে আবহাওয়া শুষ্ক হয়ে যাবে। সোমবার থেকে ফের শুষ্ক আবহাওয়া বজায় থাকবে গোটা রাজ্যে। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়েই আবহাওয়া একেবারে পরিষ্কার শুষ্ক থাকবে। অন্ধকার কাটিয়ে নতুন সপ্তাহ থেকে ফের আকাশে রোদের দেখা মিলতে পারে, অর্থাৎ একেবারেই শীতের শুরুর যে আমেজ সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুবই কাছাকাছি। বৃহস্পতিবার থেকে এক নাগাড়ে বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলায় জেলায়, বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 5টি জেলাতে আজ রয়েছে একেবারে এক্সট্রিমলি হেভি রেনফলের সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তর এই 5টি জেলার উপর রয়েছে রেড অ্যালার্ট জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর, যেখানে 20 সেন্টিমিটারের অধিক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই পার্বত্য জেলা জুড়ে। দুর্যোগপূর্ণ আবহাওয়া পার্বত্য ও জেলা জুড়ে থাকবে। আগামীকালও এই বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকবে, তবে ভারী থেকে অতি যে বৃষ্টি সেটা কিছুটা কম হবে। শনিবার এবং রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কমতে থাকবে, তবে কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, কোচবিহার ও আলিপুরদুয়ারে সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রবিবার থেকে আবহাওয়ার যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। আজ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে সতর্কবার্তা। আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বাকি আবহাওয়ার উন্নতি দেখা দেবে একেবারে সোমবারের পর থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের দুই বঙ্গেতেই এই আবহাওয়ার উন্নতির সম্ভাবনা আছে। যদি বৃষ্টিপাতের আপডেট ভাবি, তাহলে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যে বৃষ্টিপাতের আপডেট হয়েছে তাতে 5:30টার সময় জলপাইগুড়ি জেলাতে 150 মিলিমিটার বৃষ্টি হয়েছে। দার্জিলিংয়ে সেখানে 40 মিলিমিটার, কোচবিহার সেখানে 40 মিলিমিটার এবং 68 মিলিমিটার বৃষ্টি হয়েছে বাগডোগরাতে। অর্থাৎ ব্যাপক বৃষ্টির যেটা উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ বিকেলের পর থেকে ছিল, কিন্তু সকালেও সেই বৃষ্টির তারতম্য ছিল। উত্তরবঙ্গের একেবারে জেলায় জেলায় এই বৃষ্টিপাত যেটা একেবারেই ভারী বৃষ্টির যে আপডেট লক্ষ্য করা গিয়েছে বাগডোগরা, কালিম্পং সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট, এই জেলাগুলিতে একেবারে ভারী বৃষ্টির আপডেট দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর। সেই অনুযায়ী এই বৃষ্টিপাত হয়েছে। 150 মিলিমিটার বৃষ্টি হয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্টে। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজ অবধি আবার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।
আপনি কোন জেলা থেকে ভিডিও দেখছেন অবশ্যই জেলাটির নাম কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আপনি যদি চ্যানেলে